আচ্ছা দেখো, আজকে আমাদের 10 নাম্বার লেকচার, ঠিক আছে? আমরা এখানে অ্যালডিহাইড আর কিটোন করব। আচ্ছা দেখো, অ্যালডিহাইড আর কিটোন, এটা মাঝখানে অ্যালকোহল বা অ্যালকাইল হ্যালাইড এই টপিকগুলো আমি স্কিপ করছি, এগুলো আমরা পরে পড়াবো। আমরা বেশি গুরুত্বপূর্ণগুলো আগে আমরা পড়াইতেছি। তাহলে অ্যালডিহাইড আর সাথে সাথে আমরা কিটোন, অ্যালডিহাইডের নাম আমরা যখনই নেব তখন সাথে সাথে আমরা কিটোনের নাম নেব অল টাইম, ঠিক আছে? অ্যালডিহাইডের নামের সাথে সবসময় ও কিটোনও পড়বো, ঠিক আছে? অ্যালডিহাইড ও কিটোন। তাহলে এই যে আমরা আমরা জানি যে কার্বনিল 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 মূলক কি কি কও দেখি। কার্বনিল মূলক কোনটা ছিল? কার্বনিল মূলক ছিল এই যে কার্বনের উপরে সিও, এই পাশে একটা হাত এই পাশে একটা হাত, এটা আমার কি কার্বনিল মূলক। এই কার্বনিল মূলক কার কার মধ্যে থাকে কও দেখি। এই কার্বনিল মূলক থাকে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে। অ্যালডিহাইড অ্যালডিহাইড আর কিটোন দুইটার মধ্যে কার্বনিল মূলক থাকে। কিটোন, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড আর কিটোন দুইটার মধ্যে কার্বনিল মূলক থাকতেছে। তাহলে এখন দেখো এই যে অ্যালডিহাইডের সঙ্গে কি, এই যে সিও, সিও এর এই পাশে যে একটা হাইড্রোজেন থাকে, তাহলে এটাই হলো অ্যালডিহাইড মূলক, ঠিক আছে? এই পাশে যদি একটা আর থাকবে, ঠিক আছে, তাহলে এই যে সিএইচও এটাই হলো আমার অ্যালডিহাইড মূলক। আর সিও এর দুই পাশেই যদি দুইটা আর থাকে তাহলে সেটা হয়ে যায় কিটোন। তাহলে সিও এর এক পাশে একটা হাইড্রোজেন আর এক পাশে একটা আর, এটা হলো অ্যালডিহাইড, ঠিক আছে? আর সিও এর দুই পাশে দুইটা আর, তাহলে সেটা হয়ে যায় কিটোন। দুইটার মধ্যে যেহেতু সিওটা আমার থাকতেছে, এই জন্য আমার কি অ্যালডিহাইড, দুইটার মধ্যে যেহেতু কি আমার সিওটা থাকছে, এই জন্য দুইটাই আমার কি কার্বনিল যৌগ, ঠিক আছে? দুইটাই আমার কার্বনিল যৌগ, ঠিক আছে? দুইটাই আমার কার্বনিল যৌগ। এখন এই কার্বনিল যৌগে দেখো তোমরা এই যে দ্বিবন্ধন আছে, তার মানে কার্বনিল যৌগ কি কি বিক্রিয়া দিবে। প্রথম কথা হচ্ছে দ্বিবন্ধন যেহেতু আছে, আমি বলছি দ্বিবন্ধন বা তিন বন্ধন থাকলে তারা কি সংযোজন বিক্রিয়া দেয়, ঠিক আছে? তাহলে এই যে দ্বিবন্ধন যে আছে এরা হলো কি সংযোজন বিক্রিয়া দিবে, এরা অল টাইম সংযোজন বিক্রিয়া দিবে, ঠিক আছে? অল টাইম সংযোজন বিক্রিয়া দিবে, কারণ কি এই দেখো আর এই যে এই যে সিটা আছে, যেহেতু এই যে এখানকার যে দ্বিবন্ধন যে দেখতেছো এখানে, এই যে একটা বন্ধন দেখতেছো না, আমরা জানি অক্সিজেনের তড়িৎহীনতা বেশি না, অক্সিজেনের তড়িৎহীনতা কত 3.5, আর কার্বনের তড়িৎহীনতা কত 2.5। তাহলে যে কোনো জায়গাতে এই বন্ধন ইলেকট্রনগুলা যার তড়িৎহীনতা বেশি তার দিকে চলে যায়। তাহলে এই যে এটা একটা বন্ধন, একটা পাই বন্ধন ঠিক রাখবে, এই সিগমা বন্ধন ঠিক রাখবে, আরেকটা হলো পাই বন্ধন, ঠিক আছে? এই বন্ধনে দুইটা ইলেকট্রন এর কাছে চলে যাবে, ফলে ওই কি করবে, দুইটা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন তো তার নিজেরই ছিল, সে অতিরিক্ত আরেকটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই জন্য সে কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। ও ও হলো কি ঋণাত্মক হয়ে যাবে, আর এ হলো আমার কি ধনাত্মক হয়ে যেতেছে, তাই না? তাহলে এ হলো আংশিক ঋণাত্মক আর এ হইতেছে আমার আংশিক ধনাত্মক, ঠিক আছে? তাহলে এই যে যেহেতু কি এই ইলেকট্রনটা দুইটাই নিয়ে নিছে, এর কাছে এখন কিন্তু ওই দুইটা ইলেকট্রনই আছে, তাই না? সে যেহেতু ইলেকট্রন নেওয়া আমরা জানি ঋণাত্মক, এই জন্য সে ঋণাত্মক হয়েছে, আর এ হলো ধনাত্মক হয়েছে। ফলে কেউ যখন এখন এর তো একটা হাত ফাঁকা হইলো, তাই না? এই কারণে একটা হাত ফাঁকা হইলো, কারণ এখানে একটা বন্ধন ছিল, ওখানে যখন দ্বিবন্ধন ছিল তখন কার্বনের কিন্তু 4 হাত ফিল আপ ছিল, এক হাত, এখানে ছিল 2 হাত, 3, আর এখানে 4 হাত। যেহেতু ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে ঋণাত্মক হয়ে গেছে, তখন কার্বনের তো একটা হাত ফাঁকা, ফলে এখন কার্বনে কি, আর কার্বনে ইলেকট্রন এখানে এখন কি কার্বনের সাথে কি এসে যুক্ত হবে, তো কার্বনে এসে যুক্ত হবে, আর কার্বনে দেখো ধনাত্মক চার্জ থাকতেছে, তাই না? তাহলে কার্বনে যে যুক্ত হবে সে কিন্তু কার্বনের ধনাত্মক চার্জের লোভেই যুক্ত হবে। এই জন্য ধনাত্মক চার্জের লোভে যেহেতু যেহেতু হইতেছে এই জন্য হলো সংযোজন বিক্রিয়া। আর যেহেতু কার্বনটা আমার কি সংযোজন বিক্রিয়া, আর কার্বন যেহেতু আমার ধনাত্মক থাকতেছে, তাহলে এই জন্য সেটা হলো নিউক্লিওফিলিক সংযোজন। কারণ আমরা জানি ধনাত্মক, যে ধনাত্মক কাউকে পছন্দ করা মানে নিউক্লিওফিলিক, ঠিক আছে? তাহলে নিউক্লিওফিলিক সংযোজন। নিউক্লিওফিলিক সংযোজন কেন? কারণ আমি বুঝাইলাম অল টাইম একটা বন্ধন অক্সিজেনের কাছে চলে যাবে, অক্সিজেন যার সাথে বন্ধনে অংশগ্রহণ করে তার ইলেকট্রনে নিয়ে টানাটানি করে, আর তার ইলেকট্রন নিয়ে টাইনা সে হয় নেগেটিভ, আর যার ইলেকট্রন সে নিচ্ছে সে হয় পজিটিভ। আর যেহেতু ইলেকট্রন এখানে একটা বন্ধন ওর কাছে চলে গেছে, বন্ধনের মানে দুইটা ইলেকট্রন ওর কাছে চলে গেছে, এই জন্য এই কার্বনটা এখন ধনাত্মক, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, এই জন্য যে কার্বনের সাথে যুক্ত হবে সে অবশ্যই কার্বনের ধনাত্মক চার্জের লোভেই যুক্ত হবে, তার মানে কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তার মানে এই অ্যালডিহাইড আর কিটোন দুইজনে আমার কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কিন্তু দিবে, ঠিক আছে? এরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। পক্ষান্তরে এই যে আমার যেই অ্যাসিড আছে, এই যে অ্যাসিড আর সি ডাবল ও এইচ, এটা হলো আমার কি অ্যাসিড,
এখানে এই অ্যাসিডে কিন্তু কখনোই এই কার্বনটা ধনাত্মক চার্জযুক্ত হয় না। এই কি ধনাত্মক চার্জ হবে না, এর মধ্যে ধনাত্মক চার্জ থাকেই না, ধনাত্মক চার্জ থাকেই না। এই জন্য এই কিন্তু কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে না। এই জন্য আপাতত এখানে কি মনে হইতেছে যে অ্যাসিডের মধ্যেও কিন্তু একটা সিও আছে, তাই না? কিন্তু এই কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, দিবে না। ঠিক আছে, কারণ আমরা জানি সিও এ কার্বন নির্মূলক সিও এর এই পাশে হয় হাইড্রোজেন থাকা লাগবে, নয় আর থাকা লাগবে, বাট এখানে ওইচ আছে, এই জন্য এটা কিন্তু কি ওইরকম কার্বন নির্মূলক আমরা বলতেছি না। ঠিক আছে, এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিতেছে না, কারণ এখানেও কিন্তু ইলেকট্রনটা নিজের দিকে টাইনা সে নেগেটিভ হয়, এ পজিটিভ হয়। ঠিক আছে, এখানে এই পজিটিভ হয়ে যায়, বাট এখানেই দেখো যে আরেকটা অক্সিজেন আছে। ঠিক আছে, এই অক্সিজেন তখন কি করে, এই যে এখানে দেখতেছো, এই যে এখানে মানে সি ডাবল বন্ড ও, এখানে ও, এখানে এইচ, তাই না? এটাই তো। এখন এখানে কি হয়, এখানে এই যে ইলেকট্রনটা সে নিজের দিকে টাইনা নেয়, ফলে এই কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত হয়। এখানে আর কি ওই বন্ধনটা থাকবে, বন্ধনটা থাকবে না, ফলে এখানে কিন্তু ওই কার্বনের সাথে দ্বিবন্ধন কিন্তু আর থাকে না। এখানে কিন্তু আর এই বন্ধনটা একটা বন্ধন কিন্তু এখানে থাকতেছে। ঠিক আছে, এখানে একটা বন্ধন থাকতেছে, তাহলে এখানে একটা বন্ধন থাকবে, আরেকটা বন্ধনের নাই, তার মানে এর একটা হাত ফাঁকা, এই কারণে একটা হাত ফাঁকা। তো এই অক্সিজেনটা কি করে, সাথে সাথে ওর যে এই হাতটা এটারে আবার সে নাই করে ফেলে, ফেলে এর সাথে দ্বিবন্ধন গঠন করে। ঠিক আছে, অক্সিজেনটা দ্বিবন্ধন গঠন করে, ফলে এর যে একটা ইলেকট্রন, একটা হাত ফাঁকা ছিল, ধনাত্মক চার্জ ছিল, কারণ ইলেকট্রন দিয়ে দিছে, সে আবার অক্সিজেন ইলেকট্রনটার সাথে দ্বিবন্ধন গঠন করে, ফলে এর কিন্তু আর ওই ধনাত্মক চার্জ থাকে না। আর এই যেহেতু এর সাথে দ্বিবন্ধন, এই অক্সিজেনটা এর সাথে দ্বিবন্ধন গঠন করছে, ফলে এর সাথে তার বন্ধন থাকা যাবে না, ফলে এইটা H+ হিসেবে ত্যাগ হয়ে যায়, ত্যাগ হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা এটার একটা অ্যাসিড বলি, কারণ অ্যাসিড প্রোটন দিতে পারে। তাহলে সে কি করে, অরটারে পূরণ করার জন্য, কার্বনের হাত পূরণ করার জন্য সে হাইড্রোজেনটা ছাইরা কার্বনের সাথে দ্বিবন্ধন গঠন করে। ঠিক আছে, এই জন্য হাইড্রোজেনটা ত্যাগ করে, এই জন্য আমরা বলি এটা অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝছো। এই জন্য যেহেতু এই কার্বনের মধ্যে আমার ধনাত্মক চার্জ থাকতেই দিতেছে না, অল্প একটু টাইম ধনাত্মক চার্জ থাকতেই দিতেছে না। ঠিক আছে, এই দিকে চলে যেতেছে, এই ধনাত্মক চার্জ হবে, সাথে সাথে আবার অক্সিজেন অর ইলেকট্রনটা অরে দিয়ে দেয়, যার কারণে এখানে কার্বন ধনাত্মক চার্জ হয় না। এই জন্য এখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয় না, কারণ এর তো হাত ফাঁকা নেই, তাই না? এর তো ধনাত্মক চার্জ নাই, এই জন্য সে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। এই জন্য অ্যাসিড কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, অ্যাসিড নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, তার মানে অ্যালডিহাইড এখানে আমরা বুঝলাম যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিতেছে, আর বাকিগুলা দিতেছে না। এখানে অ্যালডিহাইড কি কি আছে, এখানে দেখবা যে বইয়ের কয়েকটা নাম আছে। তাহলে এখানে বইয়ে দেখবা যে কিছু কিছু তোমাদের এখানে নাম আছে। ঠিক আছে, বইয়ে দেখবা যে কি, এই যে যেমন মনে করো যে HC, এটা হলো আমার কি, এটা হলো আমার ফর্মালডিহাইড। ঠিক আছে, কারণ এটা একটা অ্যালডিহাইড মূলক, ঠিক আছে না? আর এখানে তো কোনো ই নাই, তো অ্যালডিহাইড মূলক, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মূলক মানে কি, ফর্মালডিহাইড বা মিথানেল। অ্যালডিহাইড হলে ন্যাল আসে, তার মানে এটা হলো মিথানেল। ঠিক আছে, যেহেতু এক কার্বনের জন্য মিথানেল। তারপর আমি যদি এখানে CH3 CHO দেই, তাহলে এটা কি হবে, এই CHOটার এমনি না রাখলাম, এমনি রাখলাম, তাহলে এটা হলো দুই কার্বন বিশিষ্ট, তার মানে কি ইথানেল। ঠিক আছে, তারপর আমি যদি দেখো CH3 COCH3, তাহলে এটা হলো আমার কি কিটোন গ্রুপ না, সিও মানে কি কিটোন, তাহলে একটা কিটোন, তাহলে এক কার্বন দুই কার্বন তিন কার্বন, তিন কার্বন বিশিষ্ট কিটোন মানে কি প্রোপানন, প্রোপানন, কারণ কিটোন হলে ওন আসে, ওন, কিটোন হলে ওন আসে, আর অ্যালডিহাইড হলে এল আসে, নেল, তাহলে এক কার্বনের জন্য মিথানেল, দুই কার্বন ইথানেল,
আর এটা হলো কিটোন, এই জন্য নন আসবে, 3 কার্বন, এই জন্য কি প্রোপানন। ঠিক আছে, সিওটারে কিন্তু আমি এমনিও লিখতে পারি, অমনিও লিখতে পারি। ঠিক আছে, C2 C3, তাহলে এটা কত, 4 কার্বন, তাহলে এটা কি বিউটানন, বিউটানন। ঠিক আছে, তাহলে এটা হলো বিউটানন। আর এই যে এখানে যদি থাকে CHO, তাহলে এটা নরমালি এটা বেনজিন মূলক, বেনজিন মূলকের একটা অ্যালডিহাইড মূলক থাকলে এটা বেনজালডিহাইড বলবি আমরা, বেনজালডিহাইড, যেহেতু অ্যালডিহাইড। ঠিক আছে, বেনজালডিহাইড। আর এই যে এটারে আমরা মিথানল বললাম, মিথানলের আরেকটা নাম আমরা ফর্মালডিহাইডও বলতে পারি, ফর্মালডিহাইড। ঠিক আছে, তাহলে এগুলা মোটামুটি নামগুলা গেল। এবার আসো আমাদের অ্যালডিহাইডের প্রস্তুতি। ঠিক আছে, অ্যালডিহাইডের প্রস্তুতি। অ্যালডিহাইডের প্রস্তুতি, প্রথমেই আমাদের একটা জিনিস জানা লাগবে। অ্যালডিহাইডের প্রস্তুতি 1 নাম্বার, আমরা বলছিলাম তোমাদের কি, অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করে, অ্যালকোহল জারিত হয়ে, এটা অল টাইম মনে রাখা লাগবে, অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করে। আর অ্যালডিহাইড জারিত করে কি তৈরি করে, অ্যাসিড তৈরি করে, কার্বক্সিলিক অ্যাসিড। আর জারিত মানে কি, জারিত মানে কোন একটা জিনিসের সাথে অক্সিজেন যুক্ত করা, অক্সিজেন যুক্ত করা মানে জারণ। ঠিক আছে, কোন একটা যৌগের সাথে অক্সিজেন যুক্ত করা মানে জারণ, এটা। আর হুবহু তুমি যদি অ্যাসিডটা বিজারিত করতে যাও, তাহলে বিজারণ মানে কি, হাইড্রোজেন যোগ করা। তাহলে অ্যাসিডের সাথে হাইড্রোজেন যোগ করলে বিজারণ হবে, ফলে অ্যাসিড কিন্তু অ্যালডিহাইড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কি, এটা হলো আমার জারণ, এগুলা হলো আমার কি জারণ, আর এগুলা হলো আমার কি বিজারণ। ফলে আমি চাই অ্যালডিহাইড, ফলে আমি একটা অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাবো না। ফলে দেখো অ্যালকোহলকে যদি আমি জারিত করি তাহলে অ্যালডিহাইড পাই। তাহলে প্রথমে আমি অ্যালকোহলকে জারিত করব, অ্যালকোহলকে জারিত করব। ঠিক আছে, তাহলে অ্যালকোহল দেখো CH3 CH2OH। এখন জারিত করা মানে কি, অক্সিজেন যুক্ত করা, তাহলে এই যে অক্সিজেন যুক্ত করা। তো এখন তুমি অক্সিজেনটা পাবা কই থেকে, অক্সিজেনটা কারা কারা দিবে, দেখো জারিত করতেছি, আর জারিত করে কে, জারক। তার মানে কিছু কিছু জারক আছে যারা এই অক্সিজেনটা দেয়। তাহলে এরকম জারক গুলা কে কে আছে, দেখো একটা হলো K2Cr2O7, এটা একদম মনে রাখবে, K2Cr2O7। এটার সাথে যদি আমরা সালফুরিক অ্যাসিড দিই, H2SO4, তাহলে এই যে সালফুরিক অ্যাসিড আর K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফুরিক অ্যাসিড, এই দুইটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে কিন্তু এই অক্সিজেনটা তৈরি করে। ঠিক আছে, তাহলে অক্সিজেন তো আমি দিলাম, বাট অক্সিজেন তো কোনো একটা জায়গা থেকে আনা লাগবে, তাহলে এই আমরা নিছি, তাহলে এটা আসলে কি জারক। ঠিক আছে, তাহলে মনে রাখা লাগবে এটা হলো কি জারক, জারক। তাহলে এই জারকের কাজ কি, এই শুধু কি করে, এই অক্সিজেন তৈরি করে, আর এই অক্সিজেনটা এর সাথে বিক্রিয়ায় লাগাই দেয় সে। ঠিক আছে, তাহলে একটা জারক। আরো কি কি জারক আছে, আরো জারক আছে দেখবা যে KMN, আরো কি কি জারক আছে যে KMNO4 প্লাস KOH, এটাও একটা জারক। ঠিক আছে, তাহলে এটাও একটা কি জারক। তাহলে KMNO4 বা KOH এই যদি থাকে, তাহলে মনে করবা এরা অক্সিজেন তৈরি করবে, আর অক্সিজেন কোনো কিছুর সাথে বিক্রিয়া করা মানে কি জারণ। তার মানে এই জারকরা কি করে, অক্সিজেন তৈরি করে আরেকজনের সাথে বিক্রিয়া করায় দেয়। তেমনি এই দুইটাও অক্সিজেন তৈরি করে এর সাথে বিক্রিয়া করাই দিছে, ফলে এরা জারিত করছে। ঠিক আছে, এরা জারক। তাহলে এই কি করে, জাস্ট অ্যালডিহাইড তৈরি করবে, কত কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হবে, CH3 CHO। ঠিক আছে, একদম সিম্পল, CH3 CHO। যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তত কার্বন বিশিষ্ট কি, যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে আমি যদি এখানে কি দেই, CH3 CH2OH, তাহলে এটার যদি দেই, এই যে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার কি, কয় কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তার মানে কি CH3 CH2 CHO। দেখো অ্যালডিহাইড মূলকের মধ্যেই কিন্তু একটা কার্বন আছে, এই জন্য অ্যালডিহাইড মূলকে একটা কার্বন, আর বাকিতে আমার 2টা কার্বন দিলাম। ঠিক আছে, তাহলে এইটা আমার অ্যালডিহাইড থেকে। নেক্সটে আসো এবার 2 নাম্বার। তাহলে এটা একটা গেল, মনে রাখবা। এখন আরেকটা জিনিস, যে এখন আমি তো কিটোন আমরা কিন্তু পাবো, কিটোন আমরা যদি জারিত করি, দেখো
এটা হলো এগুলা আমার সব 1 ডিগ্রি এগুলা আমরা কি 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? কারণ ওইসটা 1 নাম্বার কার্বনে আছে, প্রথম কার্বনেই তো আছে। ওইসটা যদি এক পাশে থাকে, যে কোনো লাস্টের এক প্রান্তে থাকে, তাহলে সেটা 1 ডিগ্রি হয়। আর যদি আমার ওইসটা দেখো 2 নাম্বার আছে, দেখো CH3 CHOH CH3, তাহলে এই যে এটাও কিন্তু একটা অ্যালকোহল, OH আছে, বাট এটা কিন্তু আসলে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ কি OH আমার কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে। মানে OH এই কার্বনে আছে, এটা হলো আলফা কার্বন। এই কার্বনটা যতগুলো কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত। তাহলে এই কার্বন এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, দুইটা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে মনে রাখবা OH যেই কার্বনের সাথে যুক্ত থাকবে, কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হলো আলফা কার্বন। আর ওই কার্বনের সাথে যতগুলো কার্বন অ্যাটাচ থাকবে, এই কার্বনের সাথে দেখো এই কার্বনে যুক্ত আছে, এই কার্বনের সাথে এই কার্বনে যুক্ত আছে, যেহেতু দুইটা কার্বন যুক্ত আছে এই জন্য এটা 2 ডিগ্রি। যদি এই পাশে একটা কার্বন থাকতো, এই পাশে একটা CH3 থাকতো, তাহলে 3 ডিগ্রি হইতো। তাহলে এটা 2 ডিগ্রি। তাহলে এর নাম কি হবে? কার্বন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা কার্বন মানে কি? প্রোপ। আর অ্যালকোহল যেহেতু, তার মানে নল আসবে, তাহলে প্রোপানল। ঠিক আছে, প্রোপানল। বাট যেহেতু এটা 2 নাম্বার আছে, তাহলে প্রোপ 2 নল বা প্রোপানল 2 লিখতে পারি। প্রোপানল 2 অথবা কি প্রোপ 2 অল, এটাও লিখতে পারি। ঠিক আছে, প্রোপ 2 অল লিখতে পারবো, প্রোপানল 2, যেহেতু আমরা আগে কার্যকরীমূলকের আগে অনেকে প্রোপানল 2 ও বলে। ঠিক আছে, তাহলে প্রোপানল 2। তাহলে যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল জারিত করলে, এটা তো জারিত, তাহলে আমরা কিটোন পাবো, কিটোন। ঠিক আছে, জাস্ট কিটোন হয়ে যাবে। জাস্ট কি, এই যে এখানে অক্সিজেনটা, এই যে এখানে হাইড্রোজেন, এই যে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন চলে যাবে। ঠিক আছে, জারণ মানে কি? আমরা হাইড্রোজেন চলে যাওয়া আমরা পড়ছিলাম, তাই না? তাহলে এই দুইটা হাইড্রোজেন চলে যাবে। ঠিক আছে, এই দুইটা হাইড্রোজেন চলে যায়, মনে করি অক্সিজেনের সাথে পানি তৈরি করবে। ফলে আসলে থাকবে কি? CH3, এই যে C, এই হাইড্রোজেনও চলে গেছে, এই হাইড্রোজেনও চলে গেছে, ফলে এখানে CO একটা দ্বিবন্ধন তৈরি হবে। ঠিক আছে, যেহেতু দেখো এই যে CH3, তাহলে এখানে জারণটা হইতেছে কেমনে? 2 ডিগ্রি অ্যালকোহল জারিত করতেছি আমরা কেমনে? জাস্ট এই হাইড্রোজেনটা ত্যাগ করতেছি, এই হাইড্রোজেনটা ত্যাগ করতেছি। যেহেতু এর থেকে হাইড্রোজেন চলে যেতেছে, ফলে এর একটা ফাঁকা হবে, এর থেকে হাইড্রোজেন চলে যেতেছে, ফলে এর একটা ফাঁকা, ফলে ওই এক হাতে এক হাত মিলে একটা বন্ধন তৈরি করে ফেলবে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু কিটোন। কিটোন, কিটোন নাম কি এটার? 3টা কার্বনের কিটোন মানে কি হবে? প্রোপানল। তাহলে মনে রাখো 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা ই পাই। ঠিক আছে, কিটোন পাই। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, অক্সিজেন মানে জারিত। তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড। বাট 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাই। ঠিক আছে, তাহলে আবার উল্টা কথা, অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি, তাহলে আমরা অ্যালকোহল পাবো সব 1 ডিগ্রি। বাট কিটোনকে যদি আমরা বিজারিত করি, তাহলে আমরা কি পাবো? 2 ডিগ্রি অ্যালকোহল পাবো কিটোনকে। ঠিক আছে, মানে উল্টা এটা। তাহলে কিটোন এটা যেহেতু জারিত, তাহলে আমরা যদি বিজারিত করি কিটোনকে, বিজারিত করলে কিন্তু আবার 2 ডিগ্রি অ্যালকোহলই পাবো। ঠিক আছে, তো অ্যালডিহাইডকে বিজারিত করলে কিন্তু আবার উল্টা, মানে 1 ডিগ্রি অ্যালকোহলই পাবো, মানে জাস্ট উল্টা। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের অ্যালডিহাইড থেকে কিটোন। এবার আসো অ্যালকাইনের পানি, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম শেষ। এবার আসো আমরা চেষ্টা করবো আমাদের নেক্সট ক্লাসগুলা বোর্ডে নেওয়ার। ঠিক আছে, স্মার্ট বোর্ডে নেওয়ার একটু সমস্যা আছে, এই জন্য স্মার্ট বোর্ডে নিতে পারিনি। এবার 2 নাম্বার যেই টপিকটা আছে সেটা হলো কি? অ্যালকাইনের পানি যোজন, মানে এইটাও আরেকটা প্রক্রিয়া। তাহলে তোমরা একটু আগে একটা দেখলা, অ্যালকাইনের পানি যোজন। তাহলে অ্যালকাইনের পানি যোজন মানে অ্যালকাইনের সাথে তুমি পানি যুক্ত করবা, শেষ। তাহলে একটা অ্যালকাইন নাও, এই CH ট্রিপল বন্ড CH, এর সাথে পানির বিক্রিয়া করো। পানি মানে কি? H আর OH। তবে এখানে প্রভাবক কি নেওয়া লাগবে? মনে রাখা লাগবে। এখানে আমার প্রভাবক কি? 2% মার্কিউরিক, 2% মার্কিউরিক সালফেট বা মার্কিউরিক আয়ন, আর 20% আমার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা যদি আমি প্রভাবক নেই, তাহলে নরমালি কি হবে? দেখো এখানে এই যে দেখছো 2 বন্ধন বা 3 বন্ধন আছে, তার মানে এটা কি সংযোজন বিক্রিয়া দিবে না? এটা সংযোজন বিক্রিয়া দিবে। হাইড্রোজেন একজনের সাথে যুক্ত হবে আর এই একজনের সাথে যুক্ত হবে। তাহলে এই যে CH, তাহলে এখানে কি হবে? দেখো এই হাইড্রোজেন একজনের সাথে যুক্ত হবে আর এই একজনের সাথে যুক্ত হবে। ফলে দেখো এখন
আমরা বলছিলাম যে গরিব গরিব হয়, বড়লোক বড়লোক হয়, বাট এই ক্ষেত্রে ওটা তো অ্যালকেনের ক্ষেত্রে, এটা তো অ্যালকেন। তো এরে একটা হাইড্রোজেন দাও আর দ্বিবন্ধন এরে দাও ওইস, ঠিক আছে? তাইলে আমি পানিটার তো দুইটা পার্ট, হাইড্রোজেন একটা, ওইস একটা। তাহলে একটা কার্বনে আমরা হাইড্রোজেন দেবো আর একটা কার্বনে আমরা ওইস দেবো। তাহলে প্রথম কার্বনটারে হাইড্রোজেন দিলাম, পরে কার্বনটারে ওইস দিলাম, এন্ড দিলাম, তার মানে তো একটা বন্ধন ভেঙে যাবে, তাই না? একটা বন্ধন ভাঙার কারণেই তো তাদের হাত ফাঁকা হয়েছে আর তাদের একটা করে জিনিস দিচ্ছে, ফলে বন্ধন কিন্তু দুইটা হয়ে গেল। এখন জাস্ট সিম্পল এখানে কি হয়ে যাবে, এখন দেখো এই যে, এখন একটু দেখো যে এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা সুন্দর করে এর কাছে চলে আসবে, ফলে এই তো CH3 হয়ে যাবে, কারণ হাইড্রোজেন ছিল দুইটা, এর মধ্যে একটা এই একটা দুইটা, এটা এর কাছে চলে গেলে দুই বন্ধন হয়ে গেল, ঠিক আছে? আর ফলে এর একটা হাত ফাঁকা হয়ে গেল এই অক্সিজেনের। তো এই কি করবে, এই যে বন্ধনটা আছে এই বন্ধনটারে তার কাছে নিয়ে একটা দ্বিবন্ধন তৈরি করে ফেলবে, ফলে এই যে এখানে এক বন্ধন থেকে গেল আর এই বন্ধনটা এর কাছে যায় দ্বিবন্ধন হয়ে যাবে, এই যে CO, এই যে H, ফলে কি এটা একটা অ্যালডিহাইড হয়ে গেল না? ফলে এই যে দেখো CH3 CHO, মানে কি CH3 CHO একটা অ্যালডিহাইড তৈরি করছে। ফলে অ্যালকাইনের ওজনীকরণ করলে, এই অ্যালকাইনের যদি পানি যোজন করি তাহলে আমরা অ্যালডিহাইড পাইতেছি, ঠিক আছে? তো এখন আমি যদি একটু বড়টার করি, দেখো কিটোন পাবো কখন, যখন আমি অ্যালকাইন 1, ঠিক আছে, অ্যালকাইন 1 এর যদি আমরা করি, এটা কিন্তু অ্যালকাইন 1 মানে এটা একটা কি অ্যাসিটিলিন না, এই যৌগটা অ্যাসিটিলিন, CH তো মানে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন বাকি ইথাইন, ইথাইন এটা কিন্তু 1 ডিগ্রি, কারণ কি তিন বন্ধনটা সবার লাস্টের কার্বনেই আছে, তিন বন্ধনটা কি আছে সবার লাস্টের কার্বনে আছে, এই জন্য 1 ডিগ্রি। এখন আমি দেখো এই যে CH3, এই যে যৌগটা দিলাম, এটা কিন্তু আমার কি, এটা কিন্তু এটা কিন্তু আমার কি অ্যালকাইন, এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, চার কার্বন, চার কার্বন, তার মানে কি চার কার্বন মানে কি বিউটাইন, বিউটাইন। বাট বিউটাইন কি, এটা 2 হবে না, কারণ দেখো দ্বিবন্ধন তিন বন্ধনটা আমার কি 2 নম্বর কার্বনে আছে না, যে কোনো এক পাশ থেকে 2 নম্বরের কাছে না, যে 2, এর ক্ষেত্রে তুমি যদি পানি যোজন করো OH, ওই সেম প্রভাবকে দাও, তাহলে এরও একই নিয়ম। এই দেখো CH3 গেল, এই যে কার্বনটা আছে একটা বন্ধন এখানে ভাঙবে, একটা বন্ধন ভেঙে এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, একজনটা দিবা হাইড্রোজেন, একজনটা দিবা ওইস, তাহলে একজনটা দিলাম হাইড্রোজেন, দুইটা হাত ফাঁকা থাকলো, আরেকটা দিলাম আমি ওইস, আর বাকি যা ছিল তাই, ঠিক আছে? এই যে হইলো। এখন আবার কি ওই একই কথা, এখন আবার কি ওই যে একই কথা, হাইড্রোজেনটা সরে যাবে, এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা সবসময় পার্শ্বের সরে যায়, দ্বিবন্ধন বিশিষ্ট পার্শ্বের কার্বনে, ফলে CH3 তখন কি CH2 হয়ে যাবে, এই হাইড্রোজেনটা এর কাছে চলে যাবে, ফলে এই কার্বনে তখন কি CH2 হয়ে যাবে, কারণ একটা হাইড্রোজেন আছে আরেকটা হাইড্রোজেন হবে, আর এই বন্ধনটা এর কাছে যাবে, ঠিক আছে? ফলে অক্সিজেন একটা হাইড্রোজেনটা এরে দিবে, বদলে এই কিন্তু একটা বন্ধন নিয়ে নেবে, ফলে এই কিন্তু তখন কি হয়ে গেল CO, তাই না? আর এখানে CH3, তাহলে এটা কিন্তু আসলে কিটোন হয়ে গেল, তাই না? কারণ দেখো CO আছে, COর এই পাশে একটা আর এই পাশে একটা আর, তাহলে এটা কিন্তু একটা কিটোন। তাহলে মনে রাখবা যে ওই যে অ্যালকাইন 2 যদি কখনো হয় তাহলে সবসময় আমি কিটোন পাবো, ঠিক আছে? অ্যালকাইন 2 হলে সবসময় আমি কিটোন পাই, তাহলে এটা কিন্তু একটা কিটোন, এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, চার কার্বন, চার কার্বন বিশিষ্ট কিটোন মানে কি বিউটানন, 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 ঠিক আছে? এটা কিন্তু বিউটানন। তাহলে আমরা যদি কি করি অ্যালকাইন 1, তাহলে এটা সারমর্ম কি অ্যালকাইন 1 রে করলে আমরা অ্যালডিহাইড পাইতেছি, অ্যালকাইন 1, অ্যালকাইন 1, অ্যালকাইনের 1 এর যদি আমরা কি করি তাহলে আমরা পাইতেছি অ্যালডিহাইড, ঠিক আছে? বাট অ্যালকাইন 2 যদি আমরা অ্যালকাইন 2, সেই ক্ষেত্রে আমরা পাইতেছি কিটোন, ঠিক আছে? পানি যোজন, তাহলে এটা আরেকটা বিক্রিয়া গেল, ঠিক আছে? এটা হলো মেইন বিক্রিয়া। এবার 3 নম্বর বিক্রিয়া যেটা আছে এটা কিন্তু তোমরা পড়ছো, 3 নম্বর বিক্রিয়া যেটা আছে এটা তোমরা পড়ছো। 3 নম্বর বিক্রিয়াটা কি আছে, এটা হলো অ্যালকিনের ওজনীকরণ, ঠিক আছে? অ্যালকিনের ওজনীকরণ, এটা তোমাদের পড়ানি হয়েছে, জাস্ট কি দ্বিবন্ধন ভাঙ্গা, দ্বিবন্ধন তাহলে এর সাথে যদি ওজনীকরণ করো, এটা আমরা আগেই পড়ছি, ঠিক আছে? এর সাথে যে ওজনীকরণ করো তাহলে কি জাস্ট আমি বলছিলাম
এই যে দ্বিবন্ধন এটা কাটবা, কাটা এর একটা অক্সিজেন লাগাবে আর একটা অক্সিজেন লাগাবে, এটা কিন্তু আগে পড়ানো হয়েছে। ফলে এটা অবশ্যই দেখো তখন কি তৈরি করবে, CH2O তৈরি করবে এক পাশে, CH2O, এন্ড CH2O একটু সাজায় লিখতে হবে। CH2 এর সাজায় লিখবা কেমনে, এই CHO, কারণ আমরা জানি অ্যালকিনের ওজনীকরণ করলে সবসময় অ্যালডিহাইড বা কিনোন পাবো, তো এটা আমরা অ্যালডিহাইড বানাই নিতে হবে, যে CHO। আর এটা এই পাশে কি তৈরি করবে তখন, CH3CHO, তার মানে কি এই CHO আর CH3CHO, ঠিক আছে। এটা যদি ওজনীকরণ করো তাহলে কি করবে, ওজনীকরণ যদি করো তাহলে জাস্ট কি হবে, এই যে দ্বিবন্ধন ভাঙবে, ভাঙে এর একটা অক্সিজেন এর একটা অক্সিজেন, ফলে এই দেখো CH3CO, এই পাশে CH3 প্লাস এর একটা অক্সিজেন, মানে কি CH2O, মানে কি ওই যে এই CHO। তাহলে এখানে তুমি কি পাবা, এই যে এটা হলো মিথানল, এটা হলো মিথানল, আর এটা হলো কি প্রোপানন, তাই না। তো আমরা তোমাদের বলছি যে পার্শ্বশিকল বিশিষ্ট কিছু যদি আমরা করি তাহলে আমরা প্রোপানন পাই, এটা তো পার্শ্বশিকল, পার্শ্বশিকল থাকলে সেটা ই করলে অবশ্যই আমরা কিটোন পাবো, তাহলে যে প্রোপানন, প্রোপানন, আর এটা আমার কি মিথানল, মিথানল। তাহলে এগুলো তোমাদের আমরা আগে পড়াইছি, এই জন্য এখানে আমি আর সময় না দিই, ঠিক আছে। নেক্সটে যেটা আছে, নেক্সট আছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। তাহলে এখন দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা যদি তিনটা জিনিস আছে, এটা হলো ক্যালসিয়াম ফরম্যাট, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, এই যে কার্বক্সিলিক অ্যাসিড মানে কি আর COOH, এই হলো কার্বক্সিলিক অ্যাসিড। আর এর ক্যালসিয়াম লবণ মানে কি, একটা হাইড্রোজেন সরবে, তাহলে R COO-, এই হলো কার্বক্সিলিক আয়ন, ঠিক আছে না। এখন এর এখানে যা বসাবা সেটা সেই লবণ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি ক্যালসিয়াম বসাই তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ হয়ে গেল। এখানে যদি দেখো যে সোডিয়াম বসাই তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এখানে যদি আমি ক্যালসিয়াম বসাই, যেহেতু সোডিয়াম প্লাস, তাহলে যেটা আমি বসাবো তাহলে অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন সরালে কার্বক্সিলেট আয়ন হয়, আর ওখানে যা বসাবো তার লবণ হয়ে যায়, ঠিক আছে। সোডিয়াম বসালে সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট বলতে পারো, বা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণও বলতে পারো। তাহলে এটা কি, এই যে ওটা আমরা কি বলতে পারি, কার্বক্সিলিক অ্যাসিডের, অ্যাসিডের সোডিয়াম লবণ, ঠিক আছে, বা সোডিয়াম কার্বক্সিলেট, কার্বক্সিলেট, ঠিক আছে। তাহলে এই আয়নটা দেখো, ফলে এখানে যদি আমি এখন ক্যালসিয়াম বসাই তাহলে সেটা কি, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, তো এখানে আমি ক্যালসিয়াম বসাবো, ক্যালসিয়াম, দেন ক্যালসিয়ামের চার্জ হলো 2, ফলে এর 2টা পুরা এর পাশে চলে যাবে, ঠিক আছে না। আর এর একটা যাবে ক্যালসিয়ামের পাশে, কারণ আমরা সবসময় বলছি দুইটা জিনিস যদি যুক্ত হয় একটা আয়ন যায় আরেকটার কাছে। এখানে সোডিয়াম আয়ন ছিল 1, ফলে এই 1টা COO এর এখানে আসছে, আর কার্বক্সিলেটের 1টা গেছে এর কাছে, তো 1 1 তো কিছুই না এই জন্য, বাট এখানে যেহেতু 2 আছে এই জন্য ক্যালসিয়ামের 2টা যাবে এই বাকি পুরা যৌগটার পাশে, আর এর 1 তো গেলে তো কিছুই না। তাহলে এইটা ঠিক আছে, তো এখানে যেরকম হবে এটা, তার মানে এটার আসলে সংকেত কি হবে, যে কার্বক্সিলিক অ্যাসিডের মানে RCOO, এখানে দিবা 2, আর এখানে ক্যালসিয়াম, এটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, যেহেতু ক্যালসিয়ামের E2 এই জন্য এটা। তাহলে এখন আমি যদি ক্যালসিয়াম ফরম্যাট করি তাহলে এখানে এটা হলো পাতন প্রক্রিয়া আসলে। তাহলে এখানে দেখবা তিনটা বিক্রিয়া আছে, এগুলা এগুলা খুব একটা আসে না, যেমন এই যে HCOO, ঠিক আছে। তাহলে এইটা 2 ইন্টু ক্যালসিয়াম, তাহলে এটা হলো ক্যালসিয়াম ফরম্যাট, তাই না, কারণ HCOOH যে ছিল এটা হলো ফর্মিক অ্যাসিড ছিল, বা মিথানিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এই দেখো এই যে HCOOH, এটা হলো কি ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাও COO-, এটা হলো কি ফরম্যাট আয়ন, ফরম্যাট, ফরম্যাট আয়ন। আর এখানে যদি একটা ক্যালসিয়াম বসাও তাহলে ক্যালসিয়াম ফরম্যাট হয়ে যাবে, তাহলে এটা হলো আমার কি ক্যালসিয়াম ফরম্যাট, ঠিক আছে, এটা ক্যালসিয়াম ফরম্যাট। তাহলে এর জাস্ট কি করবে, ক্যালসিয়াম ফরম্যাটে যদি পাতন করো
জাস্ট এর যদি পাতন মানে তাপমাত্রায় পাতন করো তাহলে এই শুধু এই অ্যালডিহাইড তৈরি করে ফেলতে, ঠিক আছে? তো কার্বন কয়টা? এক কার্বন, যেহেতু এর মধ্যে একটাই কার্বন আছে তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে কি একটাই আছে, এই CHO, এইটাই জাস্ট, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার। সেকেন্ড আসো, এখন এটা ক্যালসিয়াম ফরম্যাট, এন্ড তুমি যদি ক্যালসিয়াম অ্যাসিটেট CH3COO, এই যে 2 ইনটু ক্যালসিয়াম, এটা হলো কি ক্যালসিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট যেহেতু 2 কার্বন এই জন্য, ঠিক আছে? কারণ CH3COO এটা হলো কি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আর এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই তাহলে অ্যাসিটেট আয়ন হয়ে যায় CH3COO মাইনাস, এটা কি অ্যাসিটেট আয়ন। আর ওখানে যদি আমি ক্যালসিয়াম বসাই তাহলে কি এই যে ক্যালসিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট, ঠিক আছে? তাহলে এরে তুমি যদি আবার ওই জারণ করো তাহলে তুমি এখন কি পাবা? এই সেম কার্বন বিশিষ্ট তুমি কি পাবা? তুমি কিটোন পাবা, ঠিক আছে? যতগুলা কার্বন আছে এখন এখানে দেখো এখানে কি হয়ে যায়, তার মানে এখানে তুমি কিটোন পাবা। এখানে কিটোন, তার মানে এই দেখো CH3CO, যেহেতু এখানে দেখো CH3COO দুইটা আছে তাহলে এই যে CH3COO এটা একটা, আবার এখানে আছে ক্যালসিয়াম, এখানে আবার দেখো CH3COO, এরকমই তো আছে, তাই না? CH3 একটু ভালো করে আমি লিখি, দেখো CH3COO, তারপর আছে ক্যালসিয়াম, তারপরে OO CH3, ঠিক আছে? একটু এরকম করে সাজায় রাখতে হবে যেহেতু এখানে CH3COO এটা দুইটা আছে, ঠিক আছে না? CH3COO এটা আছে দুইটা, তাহলে এই যে আমি একটা লিখলাম, এই যে আমি একটা লিখলাম, এই দুইটা আমি দিলাম, আর এই যে ক্যালসিয়াম মাঝখানে দিলাম ক্যালসিয়াম, তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, তাহলে এই একটা ক্যালসিয়াম CaCO3, ঠিক আছে? CaCO3, তাহলে এই যে এই যে CO2 আরেকটা এর থেকে নেবে অক্সিজেন, ঠিক আছে? তাহলে ক্যালসিয়ামটা এর এক পাশ থেকে COO নেয়, আরেক পাশ থেকে একটা অক্সিজেন নেয়, ঠিক আছে? তাহলে তৈরি করবে কি, বাকি থাকলো কি CH3CO, আর এই পাশে CH3, তাহলে এটা হলো কিটোন, ঠিক আছে? তাহলে মনে রাখবা শুধুমাত্র যখন এক এক কার্বন বিশিষ্ট হয় যেমন ক্যালসিয়াম ফরমেট, এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা অ্যালডিহাইড পাবো, বাট যখন এই COO এর আগে কোনো আর থাকবে তখন আমি অবশ্যই কিটোন পাবো, ঠিক আছে? অবশ্যই কিটোন পাবো, তাহলে এটা কিন্তু একটা কিটোন। তাহলে যখন শুধু হাইড্রোজেন থাকতেছে, COO এর আগে শুধু হাইড্রোজেন থাকতেছে মানে ফরমেট আয়ন, তখন আমি পাইতেছি শুধুমাত্র অ্যালডিহাইড, অ্যালডিহাইড, ঠিক আছে? শুধুমাত্র এখানে শুধু হাইড্রোজেন ছিল এই জন্য অ্যালডিহাইড, অ্যালডিহাইড। বাট যখন আমার এখানে CH3 থাকবে তখন আমি এই যে এই নিয়মে, ঠিক আছে, ক্যালসিয়াম দুই পাশে দুইটা সাজাই নিবা, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, তাহলে একটা ক্যালসিয়াম দাও, এই পাশে COO দাও, আর এই পাশে একটা ও দাও, তাহলে বাকি থাকলো কি CH3CO, এই পাশে বাকি থাকলো আর এই পাশে CH3, তাহলে এইটা তখন হলো প্রোপানন মানে কিটোন, ঠিক আছে? তাহলে এইটাই ছিল আমাদের অ্যালডিহাইডের কিন্তু যতগুলো আছে। আচ্ছা আরেকটা লাস্ট আছে, এটা হলো অ্যাসিড ক্লোরাইড। অ্যালডিহাইডের প্রস্তুতকরণ একটু লং, একটু বেশি। দেখো এবার একটা অ্যাসিড ক্লোরাইড থেকে 5 নাম্বার, এটা হলো কি অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড থেকে, তাহলে অ্যাসিড ক্লোরাইড মানে কি দেখো COCl, ঠিক আছে? এটা হলো অ্যাসিড ক্লোরাইড মানে COOH, OH থাকলে তো অ্যাসিড হয়ে যেত, বাট OH টা হাটারে আমি একটা ক্লোরাইড বসে, এটা হলো অ্যাসিড ক্লোরাইড। তাহলে অ্যাসিড ক্লোরাইডে যদি আমি জারণ করি, জারণ করা মানে কি, জারণ না সরি বিজারণ করি, ঠিক আছে? বিজারণ করা মানে কি হাইড্রোজেনের সাথে যুক্ত করা, ঠিক আছে? এটা কার উপস্থিতিতে, এটা মনে রাখবা যে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এটা কোথায় পড়ছো কও দেখি? অ্যালকেনের প্রস্তুতিতে কিন্তু পড়ছো, তাই না? এক স্টেপে থামাই দেয়, তাহলে এই কিন্তু তখন অ্যালডিহাইড তৈরি করে ফেলে, ঠিক আছে? আর CHO, এই কার্বন
যত কার্বন বেশি আছে তত কার্বন বেশি অ্যালডিহাইড। তাহলে এখানে 1 কার্বন 2 কার্বন 2 কার্বন বেশি অ্যালডিহাইড মানে CH3 CHO। ঠিক আছে, তাহলে মনে রাখবা অ্যাসিড ক্লোরাইডকে যদি আমরা বিজারণ করি, এটা একটা কি অবশ্যই বিজারণ, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা মানে বিজারণ, তাহলে সেটা অবশ্যই আমার অ্যালডিহাইড তৈরি করবে। ঠিক আছে, অবশ্যই অ্যালডিহাইড তৈরি করবে। মানে এখানে আসলে কি হয় যদি আমি একটু দেখাই যে এখানে হাইড্রোজেন তো আসলে H2 মানে কি এই একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, তাহলে এখানে সুন্দর করে এই ক্লোরিন আর এই যে এটা মিলে HCl তৈরি করে। তাহলে বাকি থাকলো কি এই CH3 এই যে CO আর এই পাশে একটা হাইড্রোজেন, তার মানে কি CH3 CO আরো একটা হাইড্রোজেন মানে CHO এই আসলে থাকতেছে। ঠিক আছে, তার মানে HCl তৈরি করে এমনি। তাহলে যে যৌগই তোমার আমি দেই তুমি কিন্তু এখান থেকে পারবা। তাহলে কি তৈরি করবে HCl আর এই CO আর একটা H, তার মানে কি CHO একটু সাজায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাসিড ক্লোরাইডের বিজারণ যদি আমরা করি, অ্যাসিড ক্লোরাইডের বিজারণ, তাহলে আমরা কি পাবো অ্যালডিহাইড। কিটোনের তেমন আর কোনো বিক্রিয়া নেই। ঠিক আছে, এরপরে এই অ্যালডিহাইড আর কিটোন এটা শনাক্তকরণ বিক্রিয়া তোমাদের আমরা একটা ভিডিও দিছি গ্রুপে, ওই ভিডিওটা দেখলেই হুবহু ওইটাই। ঠিক আছে, ওই ভিডিওটা যদি দেখো তাহলে দেখবে যে ওই ভিডিওটা অনেক সুন্দর করে এখানে বোঝানো হয়েছে। তাহলে অ্যালডিহাইড কিটোনে কিন্তু আর কিছু নাই, অ্যালডিহাইডের এই 5টা যদি শনাক্তকারী বিক্রিয়াটা পড়ো, এই 5টা শনাক্তকারী বিক্রিয়া করবা, এরপর সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু ওইটাই অ্যালডিহাইডের কিটোনের প্রস্তুত এই শনাক্তকরণ বিক্রিয়া। ঠিক আছে, লুকাস বেকের টেস্ট আর আরেকটা কি ছিল ফেলিং দ্রবণ টেস্ট, ওটা কিন্তু অবভিয়াসলি ভালো করে পড়বা, যে ভিডিওটা আমি গ্রুপে দেখছি।